আজ আমি আপনাদের দারুণ একটা লোভনীয় রেসিপি বানানো দেখাবো। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 700 গ্রামের মতন টমেটো নিয়েছি। আর আপনারা এরকম একটু লাল ধরনের টমেটোগুলো নিতে পারেন, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সমস্ত টমেটোর পেছনে যে বোঁটাটা আছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর আমি এখানে রেসিপিটি বানানোর জন্য 700 গ্রাম টমেটো নিয়েছি। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে নিতে পারেন, বা কম করে বানাতে চাইলে কম করেও নিতে পারেন। তবে যদি আপনারা প্রথমে বানাতে চান তাহলে কম করে দিয়েও বানিয়ে দেখতে পারেন রেসিপিটা খেয়ে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনারা আরও বেশি করে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত টমেটোর বোটাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর একটা এরকমই গোটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজের খোসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার টমেটোগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই টমেটোগুলোকে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর পেঁয়াজটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি জল দিয়ে টমেটোগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে টমেটোর মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন টমেটোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা মশলা নিয়েছি। এখানে আমি 5টার মতন শুকনো লঙ্কা নিয়েছি। আর আমি 7-8টার মতন রসুন কোয়া নিয়েছি। আর অল্প একটু আদার টুকরোকে এইভাবে গোল করে কেটে নিয়েছিলাম। আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে প্রথমে হাফ করে কেটে নিতে হবে। আর হাফ করে নেওয়ার পরে পেঁয়াজটার এইভাবে খোসাগুলো তুলে নিতে হবে, মানে এক একটা করে পাপড়ি আলাদা করে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। আর আর পেঁয়াজটা কাঁচাও থাকবে না, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই মশলাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম। এবার আমি যে টমেটোগুলো ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত টমেটোগুলো ছিদ্রযুক্ত পাত্রটার ওপরে রেখে দিয়েছি। আর ফ্লেমটা মিডিয়ামেই আছে। সমস্ত টমেটোগুলো দেওয়ার পরে আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু ছড়িয়ে দিতে হবে। আর এই রেসিপিটা একটু টাইম নিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো হবে আর অনেক দিন স্টোর করেও রাখা যাবে। পেঁয়াজের পাপড়িগুলো ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা আদার টুকরো ও রসুনটাও দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাগুলো ওপরের দিকে দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। প্রথমে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু চামচ নিয়ে দেখে নিতে হবে। এবার এই টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে টমেটোগুলো উল্টো দিকটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য সমস্ত টমেটোগুলোকে এইভাবে একটু উল্টে নিতে হবে। সমস্ত টমেটোগুলোকে একইভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম। এবার ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে এইভাবে আরও 10 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিলাম। টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাগুলোকে কিন্তু সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। আর ঠান্ডা করে নিতে হবে, যাতে গরম ভাবটা একটু কমে যায়। এবার একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে আমি বড় চামচের 2 চামচের মতন ভিনেগার দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার। ছোট যে চা চামচগুলো হয় তার 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে টমেটোগুলোকে নামিয়ে রেখেছিলাম, মানে সমস্ত কিছু যে একটা প্লেটে নামিয়ে রেখেছিলাম, এইভাবে হাতাটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরম আছে। এই অবস্থায় আমি সমস্ত কিছু একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা পুরোটাই ঠান্ডা করে নিতে পারেন, মানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু মিক্সির জারের মধ্যে দিতে হবে। গরম অবস্থায় যদি দিলে মিক্সির জারটা কিন্তু খুলে মিশ্রণটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। আমি কিন্তু এখানে গরম অবস্থায় দিয়ে দিলাম, মানে হালকা গরম ছিল। আর খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে এইভাবেই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে।
এবার মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ মিশ্রণটার মধ্যে টমেটোর বীজগুলো থাকবে বা ছোটো ছোটো টুকরো থেকে যেতে পারে। তাই একটা ছাঁকনির মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, অল্প করে মিশ্রণ দিতে হবে আর ছাঁকনির সাহায্যে এইভাবে একটু প্রেস করে নিতে হবে। এতে যখন মিশ্রণটা ছাঁকনির নিচে যাবে তখন কিন্তু একেবারে মসৃণ হয়েও যাবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পুরো মিশ্রণটাকে একইভাবে এইভাবে একটু ছাঁকনির মধ্যে দিয়ে প্রেস করে নিতে হবে। আর বাকি যে ওপরের দিকে মিশ্রণটা থেকে যাবে ছাঁকনির ওপরে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। পুরো মিশ্রণটাই ছাঁকনির সাহায্যে এইভাবে আমি একটু ছেঁকে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ। এবার মিশ্রণটার মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটোকে ফাটানোর দরকার নেই, গোটায় দিতে হবে। আর দিয়েছি দুটো বড় বড় দারচিনির টুকরো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতন তেঁতুলের পাল্প। আর ভিনিগার ও কর্নফ্লাওয়ারটা যে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দিতে হবে। আর মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন লবণ। আর চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন, তবে চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা যদি ঝালটা কম করে বানাতে চান তাহলে কিন্তু আপনারা কম করে শুকনো লঙ্কা দিতে পারেন বা লঙ্কা নাও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এটা শুধুমাত্র আমি কালারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার রান্না করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান বা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে নিতে হবে আর পুরো মিশ্রণটাই ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে। তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মিশ্রণটাও ঘন হয়ে যাবে। প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি টমেটো কেচাপটা একেবারেই রেডি। এবার আমি যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম, মানে দুটো এলাচ আর দুটো দারচিনি, সেই দুটো এলাচ ও দারচিনির টুকরোগুলো তুলে নিতে হবে। এখানে আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করলাম না, কারণ তাহলে টমেটো কেচাপটা খেতে অনেক বেশি ভালো লাগবে না। আপনারা চাইলে দিতেও পারেন। তবে এইভাবে টমেটো কেচাপটা রেডি করার সময় শুধুমাত্র দুটো এলাচ ও দুটো দারচিনি দিয়ে রেডি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর গরম মশলার অতিরিক্ত কোনো গন্ধও থাকে না। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর টমেটো কেচাপটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। আর ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু মিশ্রণটাকে আপনারা যে কোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। অনেক মাস ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো হবে। দোকানের কেনা টমেটো কেচাপের থেকেও ভালো হবে। বাড়িতে এই পদ্ধতিতে এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার